হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজকে আরো একটা ব্লগ শুরু করলাম। আর ব্লগটা আমি শুরু করলাম, এখন বাজে 10টা 8 মতন। তো সকাল থেকে স্টার্ট করিনি, কারণ প্রচন্ড ব্যস্ততা ছিলাম। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, কারণ সকাল সকাল সমস্ত কাজ সেরে নিচ্ছি। তোমাদের দাদা ভাই বাড়ি আসছে, ওই জন্য আর ভিডিও করে ভিডিওর পিছনে সময় দিইনি। ওই জন্য সকালে সমস্ত কাজ সেরে নিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম। আগে তোমরা দেখতে পেলে যে মা ছেলের খুনসুটি। তো বাবুকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম, রীতিমতো আমার কাজে লেগে পড়েছে। আর বাবুকে ঘুম না পাড়ালে কি হবে বলতো? এই যা রোদ পড়েছে, এই রোদে গরমে ও কি করবে? ঘুরে ঘুরে বেড়াবে, এই রোদে রোদে ঘুরে ঘুরে বেড়াবে। তো ওই জন্য ওই সকাল টাইমটা ওকে একবার ঘুম পাড়িয়ে দিই। খুব সকাল সকালে ওঠে, জানো তো, ওই 5:30 6টা নাগাদ উঠে পড়ে। মানে আমি ঘুম থেকে উঠবো মানে ও উঠে পড়বে। আমি ধরো সকাল 5টার সময় উঠে পড়ি, ও আমার সাথে সাথে উঠে পড়বে। কিছুক্ষণ পর ঠিক উঠে যাবে, যেই দেখবে যে মা নেই অমনি উঠে যাবে। তো এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে চলে আসলাম ঘরটা মুছবো। তো এইদিকে দেখো, বাবুকে মশারি টাঙিয়ে দিয়েছি। মশা খুব একটা না থাকলেও দু একটা যা মশা আছে না, ওই দু একটা মশাই আমার ছেলেকে কামড়ায়, জানি না কেন। হয়তো বাচ্চাদের প্রতি মশাদের একটু বেশি আকর্ষণ, ওই জন্য দু একটা মশা থাকলে সেই দু একটা মশাই আমার ছেলেকে কামড়ায়। ফ্যান চললেও কোনো কাজ হয় না, ওই জন্য বড় মশারিটা টাঙিয়ে দিয়েছি। এখন আর ছোট মশারিতে হয় না। তো আমি একটা সাজেস্ট করবো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, কুলার ভুল করেও কিনো না। আমি কিনে যে কি ভুল করেছি, না জল দিতে পারি না ঠান্ডা হাওয়া বার হয়, এত ভুল করেছি। মানে ছেলের জন্য কুলারটা নিয়েছিলাম, তখন এই যে বলে না, কোনো অভিজ্ঞতা ছাড়া কোনো জিনিস নিলে যা হয়। তো তখন তো জানতাম না যে কুলার জিনিসটা কি হবে না হবে। এবার জানতাম ঠান্ডা হাওয়া হয়, ব্যাস এইটুকু। তো ঠান্ডা হাওয়া হয় ঠিকই, কিন্তু যে জলটা বুকে পুরো বসে যায়। আমার ছেলের তো জ্বর এসেছিল, বুকে বসে গিয়ে কফ বসে গেছিল, আমার কফ বসে গেছিল, আমার জ্বর এসেছিল। তো আমারও শুট করেনি। তো অকারণ আমি এতগুলো টাকা জাম করে রেখে দিয়েছি। বর আমাকে কথা শোনায় যে কি করতে তুমি কিনে রেখেছো কুলারটা। তো চালাই, ওই টেবিল ফ্যানের মতন চালাই, কি আর করব, কিছু তো করার নেই, কিনে যখন ফেলেছি। তো ছেলে আর একটু বড় হোক, তখন দেখা যাবে। এখন তো খুবই ছোট, ওই জন্য জল দিই না, টেবিল ফ্যানের মতন চালাই। মানে আমি সাজেস্ট করবো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কুলার কিনো না, অন্তত জল দিয়ে চালানো তো একদমই উচিত নয় কুলার। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ঘরটা মোছা হয়ে গেল। আমাদের এই গলিটা দেখেছো? আমাদের ঘরের সাথে কিন্তু রাস্তা, তো রাস্তাটা একদম চিকন আমাদের গলি। মানে ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা আলনা রাখা আছে, আলনাটা ছেড়ে এই যে সামনে ওইটুকু পড়ে আছে, মানে কিছু রাখার উপায় নেই, রাখলেই যেন রাস্তাটা জাম হয়ে যায়। ওই জন্য যতটা সম্ভব চেষ্টা করি ফাঁকা রাখার। চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া। যখন শুনি প্রিয় মানুষটা বাড়ি আসবে, তখন মনে একটা আলাদা অনুভূতি কাজ করে, আলাদা একটা আনন্দ কাজ করে। তো সকাল সকাল কাজবাজ সেরে কিন্তু স্নান টান হয়ে রেডি হয়ে নিচ্ছি, কারণ বরবাবু আসবে। আর শাড়ি পরবো না এমনটা তো হতে পারে না। বরবাবু আসবে, একটু মোটা করে সিঁদুর পরবো, একটু নতুন বউ বউ সাজতে আমার বড্ড ইচ্ছা করে। ওই জন্য বরবাবু বাড়ি আসলে কিন্তু আমি শাড়ি পরি, তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবা। তো শাড়ি পরে মোটা করে সিঁদুর পরে নিলাম। আর তারপরে এইদিকে দেখো, বরবাবুর জামা কাপড় গুলো বের করে রাখছি, কারণ কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে। তো ওই জন্য, মানে বাসে উঠে পড়েছে, ট্রেন থেকে নেমে বাসে উঠে পড়েছে, ফোন করেছিলাম। তো ওই জন্য জামা কাপড় গুলো বের করে রাখলাম। আর এখন যাবো একটু ওর জন্য শরবত করতে। অ্যাকচুয়ালি ফ্রিজে কিন্তু আমাদের যে কোল্ড ড্রিঙ্কস গুলো হয় সেগুলো আছে, কিন্তু এখন করবো, কিন্তু মা বললো গুড়ের শরবত করো, গুড় লেবু শরবত করো। ওই জন্য কিন্তু চলে এসেছি গুড় লেবু শরবত করতে। আর এইদিকে আমার ছেলের কাণ্ড দেখেছো, ওই লেবুগুলো নিচ্ছে, নিয়ে মুখে দিচ্ছে। মানে দুধ খাওয়া মুখে লেবু খেতে প্রচন্ড ভালো লাগছে। মৌসুম্বি খায়, কিন্তু এই পাতি লেবু তো কখনো খায়নি, পাতি লেবুর টেস্ট আলাদা। তো ওটা খাচ্ছে, পুরো একটা গোটা মুখে ভরে দিয়েছে, দিয়ে খেয়ে নিয়েছে, চিবিয়ে চিবিয়ে ফেলে দিল। তো এইদিকে দেখো, মা ওইদিকে শুয়ে আছে, আর এদিকে ছেলে আমি শরবতটা করছি। আর এইদিকে আমার দেওর এসে বলছে, এটার ভিডিও করছো তো, এটার ভিডিও করছো তো, মানে আমাকে রাগিয়ে যায় সবসময়। যাই হোক, বাবা আসছে, বাবা আসছে, বাবা আসছে, বাবা আসছে, বলো বাবা, বাবা আসছে, বাবা আসছে, বাবা আসছে। আর 30 মিনিট তো তোমাদের দাদা ভাই আসছে, আর 30 মিনিট এখন বাসে আছে। তো আসলে তোমরা তো দেখতেই পাবে। হ্যাঁ ঠিক ঠিকই বল, বাবা, 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 তাকে বাবা বলো, বাবা, বাবা।
যে ক্যামেরাটা আমি অফ করে দিচ্ছি আর তুই তখন বাবা 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 করছিস, আর যে ক্যামেরাটা অন করছিস আর তখন তুই অফ হয়ে যাচ্ছিস। বলো বাবা, বলো। দুষ্টু আমার, দুষ্টু 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 দুষ্টু। দাদাভাই কিন্তু খুব কাছাকাছি চলে এসছে, ফোন করেছিল, আর এখন আমি আর ছেলে ওয়েট করছি, একটু টাইম স্পেন্ড করছি। তো এই ব্লগে আর তোমরা কিছু দেখতে পাবে না, নেক্সট ব্লগে শেয়ার করবো তোমাদের দাদাভাই আসার, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য ভাবলাম নেক্সট ব্লগে দেবো। কারণ বাড়ি আসার পর ঘুরতে গেছিলাম, কি কি করেছি সবটাই তোমরা দেখতে পাবে পরের ব্লগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আজকের মতন টাটা।